কখনো পরিবর্তন করা যাবে না, এটা জন্মসূত্রে পাওয়া। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয়, ইতিহাস ও জাতির গভীর আবেগের প্রতীক। জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি একটি দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য, তাদের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের পথে চলার প্রেরণা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যদিও এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে, এটি বাংলাদেশের ইতিহাসের পুরো সত্যকে প্রতিফলিত করতে সক্ষম হয়নি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য সৃষ্টি, যা আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। তবে এই গানটি যখন বাংলাদেশের স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়, তখন এর সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনও যুক্ত হয়ে যায়। বাংলা বলতে শুধু বাংলাদেশকেই বোঝায় না, এর সঙ্গে পশ্চিমবঙ্গও জড়িত। এর কারণে এটি আমাদের জাতীয় পরিচয়কে পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না। গত 53 বছর ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই দ্বৈত পরিচয়ের বিষয়টি জাতিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা আসে, তখন এটি একটি স্বাধীন জাতির আত্মপরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক হতে হবে। আমার সোনার বাংলা গানে যেমন আমাদের মাটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে, তেমনি এটি আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম নয়। বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত তাদের সংগ্রামের ইতিহাস, সাহসিকতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে পরিচিত। বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের সেই ঐতিহাসিক তাৎপর্য থাকা প্রয়োজন, যা আমাদের জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রামের সঠিক পরিচায়ক হবে। আমার সোনার বাংলা একটি সুন্দর গান হলেও এটি একটি নির্দিষ্ট সময়ে এবং ভৌগোলিক সীমায় আটকে আছে। এটি আমাদের আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতিফলন ঘটাতে পুরোপুরি সক্ষম নয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতটি দেশের প্রতি গভীরভাবে ভালোবাসার কথা বলে। কিন্তু যদিও এই ভালোবাসা দেশের বর্তমান বাস্তবতার সঙ্গে মিলে যেত, তবে আমরা গত 53 বছর ধরে দেখতাম না যে বাংলাদেশের অবস্থা শুধুমাত্র দুর্নীতি, অন্যায়, হত্যা, নিপীড়ন, প্রতিহিংসা, বৈষম্য, আর্থিক কেলেঙ্কারি এবং অর্থ পাচারের মতো ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছে। এই কর্মকাণ্ডগুলো কোনোভাবেই সোনার বাংলাকে ভালোবাসি দলিল হতে পারে না। এটি আমাদের সবার জন্য গভীরভাবে ভাবার বিষয়। জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব কেবল একটি গানের পরিবর্তন নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, ইতিহাস ও স্বাধীনতার প্রকৃত অর্থকে পুনঃস্থাপনের প্রয়াস। এখন সময় এসেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে নতুন করে ভাবনার এবং জাতীয় আলোচনা শুরু করার, যেন আমরা আমাদের ইতিহাসের প্রকৃত মূল্যায়ন করতে পারি এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করতে পারি। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, এখনই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না। তিনি আরও বলেন, বিতর্ক সৃষ্টি করেন এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না।